আজকে প্রথম রমাদানে ইউরোপে ইসলাম ইতিহাসের প্রথম পর্বে জানবো স্পেন সম্পর্কে। আজকের ইউরোপের ইতিহাসে এমন একটা অধ্যায় আছে যখন স্পেন ছিল উন্নত মুসলিম সভ্যতার কেন্দ্রবিন্দু। চলুন জানি কিভাবে কিংবা কতটা সময় ধরে বা কতটুকু অঞ্চল জুড়ে ইসলাম শাসন ব্যবস্থা বিস্তৃতি লাভ করেছিল ইউরোপে। ইউরোপ এবং আফ্রিকার মাঝখানে একটি ছোট্ট সমুদ্রপথ রয়েছে যার নাম জিব্রাল্টার। এই জিব্রাল্টার নামটাও এসেছে অ্যারাবিক শব্দ জাবাল আল তারিখ থেকে, যার অর্থ হচ্ছে তরিকের পাহাড়। কারণ 711 খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের অন্যতম সেনাপতি তারিখ বিন জায়েদ প্রথমবারের মতো এই সমুদ্রপথ ধরে আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশ করেছিলেন। তখন স্পেনে ভিসিগত খ্রিস্টান রাজ্য শাসন করছিল। তারিখ ইবনে জিয়াদের ছোট্ট একটি বাহিনী দ্রুত তাদের পরাজিত করে। অল্প কয়েক বছরের মধ্যেই আইবেরীয় উপদ্বীপের বড় অংশ মুসলিম শাসনের অধীনে আসে। এই অঞ্চলকে বলা হতো আল আন্দালুস। 929 সালে কার্ডোভায় উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হয়। কার্ডোভা তখন ইউরোপের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি। শত শত লাইব্রেরি, হাজার হাজার পণ্ডুলিপি, আলোকিত রাস্তা, উন্নত চিকিৎসা ও গণিত শিক্ষা। যখন ইউরোপের অনেক অঞ্চল অন্ধকার যুগে ছিল, তখন স্পেন ছিল জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র। তৎকালীন আল আন্দোলুসে মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিরা একই সাথে বসবাস করত। স্থাপত্য শৈলী হিসেবে তৈরি করেছিলেন গ্রেনাডার আল হামরা প্রাসাদ। এবং তৎকালীন এই ইসলামিক শাসন ব্যবস্থার প্রভাবে গণিত, দর্শন কিংবা বিজ্ঞানের আলো ছড়িয়ে পড়ে পুরো ইউরোপ জুড়ে। কিন্তু খ্রিস্টান রাজ্যগুলো একটি আন্দোলনের মাধ্যমে আস্তে আস্তে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো দখল করতে শুরু করে এবং 1492 সালে গ্রানাডার পতনের মাধ্যমে এই অঞ্চলে মুসলিম শাসন ব্যবস্থার পতন ঘটে। বর্তমানে দেশটির জনসংখ্যা হচ্ছে 49 মিলিয়ন এবং এদেশের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে খ্রিস্টান রোমান ক্যাথলিক। কিন্তু এখনও এদেশে 20 থেকে 25 লক্ষের মতো মুসলিম বসবাস করছে এবং রয়েছে 1800 থেকে 2000-এর মতো মসজিদ। এদেশে বর্তমান বসবাসরত বেশিরভাগ মুসলিমরাই মরক্কো কিংবা দক্ষিণ এশিয়া কিংবা উত্তর আফ্রিকার বংশোদ্ভূত। স্পেনের এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় ইসলাম একসময় ইউরোপের বুকে জ্ঞান বিজ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিল।